বন্ধুরা, আমি রুমকি তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। রুমকি অফিসিয়াল চ্যানেলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তো এখন বাজে কটা জানো তো? এখন বাজে রাত 10:30। আর 10:30 সময় কিন্তু আমি এই যে রেডি হয়েছি কানের টানে, মানে সেরকম রেডি না, শুধু একটু কানের পরেছি বড় বড় এই যে, আর হালকা একটু লিপস্টিক লাগিয়েছি। তখন বানাচ্ছিলাম আমি রিলস রাত 10:30টার সময়, যেহেতু আমি মানে সারাদিনে টাইম পাইনি রিলস বানানো। তো রাত 10:30 বাজে, এখন কিন্তু রিলস বানাচ্ছিলাম। কিন্তু রিলস বানাইছিলাম সেটা ঠিক, কিন্তু রিলস বানাতে বানাতে কী বলতো, মানে পুরো দিন আমার নেট পুরো শেষ হয়ে গেছে রাত্রে। তো রাত হয়ে গেছে যেহেতু নেট পুরো শেষ হয়েছে। আর এই যে এখানটা কিন্তু আমার মেয়ে ঘুমিয়ে গেছে, আর আমার ছেলে কিন্তু এখন ঘুমায়নি, ঘুমানোর নাটক করছি। আর ওর চোখে কি হয়েছে জানি না, একদম অনেকটাই ফুলে গেছে পুরো দলে দলে। তো যাই হোক, আর এই যে এই সাইডে কিন্তু আমার মেয়ে এখন ঘুমাচ্ছে। তো ও ঘুমিয়ে গেছে, মানে চেতন ছিল, এখনও ঘুমিয়ে গেল। আর আমার হাজব্যান্ড কিন্তু নাও আছে মেলাতে। তো আমরা তিনজনাই আছি বাড়িতে। তো এখন কিন্তু মশারি টাঙাবো। তারপর আমার ছেলে কিন্তু এখন ঘুমায় না, আমি ঘুমাইনি বলে কিন্তু ও ঘুমায় না। তো এত রাতে কেন রিলস বানাচ্ছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার। দেখতে পাচ্ছ নাকি জানি না, এই যে এই কাজগুলো কিন্তু করছিলাম, এই যে আটা লাগিয়ে রেখেছি সব দেখতে পাচ্ছ। তো এই কাজগুলো কিন্তু আমি করছিলাম, তার জন্য কিন্তু এতটা লেট হয়ে গেল। তো মানে অর্ধেক করেছি, আর অর্ধেক কিন্তু এখনও পর্যন্ত 10টা আটা লাগানো আছে, 10টা কিন্তু করতে পারিনি। 6টা মতন করেছি, আর এই যে 10টা আঠা লাগিয়েছি পুরো। তো আর আর আজকে করব না, কালকে করব, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আজকে কিন্তু আর করতে পারবো না, 10:30 বেজে গেছে। এখন কিন্তু মশারি টাঙাবো, মশারি টাঙানোর পর তারপরে এখন শোবো। আর বাইরে কিন্তু প্রচণ্ড মেঘ লেগেছে, বাইরে গিয়ে দেখি প্রচণ্ড মেঘ লেগেছে, খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে। জানি না কী হবে, রাত্রেবেলায় মনে হয় বিশাল বৃষ্টি হবে। তো সেটা বুঝতে পারছি না। বৃষ্টি হলে পারে কী বলতো, লাইট মানে কারেন্ট থাকে না, আর কারেন্ট না থাকলে বেশি প্রবলেম। কারেন্ট না থাকলে কিন্তু আমার ভয় লাগে একা থাকতে। আমার হাজব্যান্ড থাকলে অত ভয় লাগে না, কিন্তু একা থাকলে বেশি ভয়। তো তারপর তো যাই হোক, মানে বাড়ি আসতেও পারে আবার না আসতেও পারে, মানে অনেক রাতে আসে। তো আমরা ঘুমিয়ে যাওয়ার পর আসে প্রায় অর্ধেক রাতে বাড়ি আসে, প্রায় 12টা 1টা কিংবা 2টো এরকম টাইমে বাড়ি আসে। তো আমরা ঘুমিয়ে যাওয়ার পর তো হয়তো বাড়ি আসতে পারে, না আসতেও পারে। তো ফোন করেছিলাম, তো বললো যদি বেশি রাত যদি না হয় তাহলে আসতে পারে, আর যদি বেশি রাত হয়ে যায় তাহলে কিন্তু আজকে আসবে না, কালকে আসবে। তো যাই হোক, এখন তো বাই, এখনকার মতন বাই, এখন ঘুমাই। তো কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হবে বিকেলবেলাতে। তো পুরো দিন কিন্তু টাইম পাইনি মানে ভিডিও শ্যুট করা, সারাদিন মানে এতই ব্যস্তর মধ্যে আছি, এত কাজ করছি, তার মধ্যে কিন্তু ভিডিও স্টার্ট করার টাইমই পাইনি। তো সমস্ত কাজ টাজ কমপ্লিট করে তারপরে যে কালকে যে 10টা আটা লাগিয়েছিলাম, সেই 10টা কিন্তু বানানো হয়ে গেছে কমপ্লিট। তো আবার কিন্তু এখন আটা লাগাবো বিকেলে। তখন এই যে বিকেলবেলায় বসবো আটা লাগাতে, তো প্রায় 10টা বেজে যাবে, মানে বানাতে লিতে আঠা লাগাতে প্রায় 15টা 20টা মতন আঠা লাগিয়ে রেখে দেবো। আর যতটা বানাতে পারবো 5টা 6টা 10টা ততটা বানাবো, আবার কাল সকালে উঠে বানাবো। এরকম করেই আমি কিন্তু করি ওই কাজগুলা। তো নিজের টাইম বের করে তবেই করি, মানে যখন হয়তো পুরো দিন কাজ করলাম তারপরে যে ফাঁকা টাইমটা একটু পাই মানে বসার জন্যে কিংবা ঘুমানোর জন্য, সেই টাইমটার মধ্যে কিন্তু আমি করি। কিন্তু আজকে জানো তো, আজ প্রায় সকালে কটার সময় উঠেছি, আজ প্রায় 5:30টার সময় উঠেছি আমি সকালে। তো তার জন্য না আজকে দুপুরবেলায় খুব ঘুম পাচ্ছিলো। তো দুপুরবেলায় কিন্তু একটু ঘুমিয়েছিলাম, 1 ঘন্টা মতন ঘুমিয়েছিলাম। তো তারপরে ওঠার পর আবার ছাগলকে খেতে দিলাম, তারপরে আবার ঝাঁট ঝুট দিলাম, থাল বাসন ধুলাম, তারপরে ফ্রিজে জল ভরলাম, বাকি যত সমস্ত কাজকর্ম ছিল সব সারলাম। তো কাজটা সারার পর এই যে এখন কিন্তু হাত মুখ ধুয়ে মাথাটা একটা হাজরালাম, আর মাথায় আজকে কিন্তু একটু তেল নিলাম। তো আমি কিন্তু সেরকম তেল নিই না, মাথা ঘুরে যায়, তো তার জন্য কিন্তু একটা তেল নিতে হয় আমাকে। মাথা ঘুরলে তেল কিন্তু নিতেই হবে, কিছু করার নেই। তো মাথা ঘুরছিল বলে কিন্তু হালকা একটু তেল দিয়েছি। আর দেখতেই পাচ্ছ মুখগুলো চোখগুলো সব ফুলে গেছে, মানে ঘুমাচ্ছিলাম তার জন্য কিন্তু সব ফুলে গেছে। যেহেতু দুপুরবেলায় আমি ঘুমাই না, তো আজকে যেহেতু ঘুমিয়েছি তার জন্য কিন্তু মুখ চোখ সব ফুলে গেছে। তো যাই হোক, আর এখন কিন্তু আমার ছেলে মেয়েকে একটু হাত পা ধুয়ে দিলাম, তারপরে জামা প্যান্ট চেঞ্জ করে দিলাম, মাথাটা মানে আমার মেয়ের একটু বড় বড় চুল আছে তো চুল বেঁধে দিলাম। তখনই কিন্তু ওরা চলে গেল খেলা করতে। তো ওরা কিন্তু এখন বাড়ি আসবে না আমি যতক্ষণ না ডাকতে যাবো। এখন একটু খেলা করুক, মানে এই গেল। এবার বাচ্চা ছেলে একটু খেলা না করলেও হবে না, আবার এদিকে বেশি খেলা করতে দিলেও হবে না, সব দিকে জ্বলন। তো এখনই কিন্তু বেরোলো, সারাদিন বেরোতে দিইনি, ঘরের মধ্যে ভরে রেখেছিলাম, গেট মেরে রেখে দিয়েছিলাম। তো এখনই কিন্তু জালো, মানে মাথা ব্যথা হাসিয়ে দিলাম, তারপর চলে গেলাম।
তো একটু সন্ধে সন্ধে লাগবে, সেটা আমি যেয়ে কিন্তু নিয়ে আসবো। এখন আমি আঠা লাগাবো বলে, তো ওগুলো কিন্তু এখন বসে বসে বানাবো, তখন কিন্তু আর কোনো টাইমই পাবো না। সমস্ত কাজকর্ম কিন্তু সারা হয়ে গেছে, এখন ওগুলো বসে বসে বানাবো। যতদূর হবে সে রাত অবধি বানাবো, প্রায় 10টা অবধি। তো 10টা অবধি বানাবো, তারপরে কিন্তু শুয়ে পড়বো। মানে বেশি রাত করলে এই যে সকালে উঠতে পারবো না, সকালে না উঠলে পরে বাসি কাজকর্মগুলো কে করবো বলো, আমি তো একাই, কেউ তো নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো বাই বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তো এরকম ভিডিও তোমাদের পছন্দ নাকি বাড়ির কাজের ভিডিও পছন্দ, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো বাই বন্ধুরা।